উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। জাকসু ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ, দেওয়ানি মন ও আলিমুজ্জামান সাফওয়ান। প্রথমে যাচ্ছি শাহাদাত নিশাদের কাছে। নিশাদ, এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আপনাদের কাছে এ নিয়ে আর কি তথ্য আছে? জি, আসলে আমরা সকাল থেকে এখানে নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আসলে যে বিষয়টি দেখেছি এখান পর্যন্ত এখানে প্রথম দিকে কিন্তু নির্বাচন অভিযোগ পায়নি, তবে যতই আসলে সময় গড়াচ্ছে দু একটি অভিযোগ কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে ছাত্র দলের যে অভিযোগ ছিল, শিবির সমর্থিত একটি ছাপাখানা থেকে ব্যালট ছাপানো হয়েছে এবং সেই ছাপানো ব্যালট দিয়ে নির্বাচন হচ্ছে। শিবিরকে জেতানোর জন্য একটি নীল নকশা তৈরি করা হচ্ছে। অন্যদিকে ছাত্র শিবিরের প্রার্থী ভেতরে সেখানে ছাত্র দলের যে নেতৃত্ব প্রার্থী তিনি ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করলে এক প্রকার হট্টগোল সৃষ্টি হয় এবং হট্টগোল সৃষ্টির কারণে পরবর্তীতে এখানে ভোট কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপরে যেটি এখানকার যে তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে পরবর্তীতে সেটি কিন্তু পুনরায় তারা চালু করেছেন। সেখানে ভোট গ্রহণ চলছে, তবে ভেতরে সাংবাদিক প্রবেশ করতে পারছে না, যার কারণে এখানে এক ধরনের বাইরে যেটি আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিত রাখা হয়েছে। তো আরেক প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী দেওয়ানি মন, আমরা সরে যাচ্ছি সেখানে। জি নিশাদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়া, তার পাশে আমরা পুরো ক্যাম্পাস জুড়ে ঘুরছিলাম। দুটি হলে কিন্তু জানেন যে কিছু সময়ের জন্য কিন্তু ভোট বন্ধ হয়ে গিয়েছিল, সেই দুটি হল কিন্তু আমি ঘুরে আসছি এবং এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু ভোট আবার পুনরায় কিন্তু চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যিনি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার কাছে, তিনি যেমনটি বলছিলেন যে একটি ভুল বোঝাবুঝি নিয়ে কিছু সময়ের জন্য দুইটি হলে দুইটি হলে কিন্তু ভোট বন্ধ হয় এবং সেখানে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি ছুটে আসেন এবং সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে ছুটে গিয়ে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে কিন্তু ভোট গ্রহণটি আবার স্বাভাবিক করেছে। এছাড়া বাম দলের যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত যাদের ছাত্রত্ব শেষ তারা কিন্তু সেই হলগুলোতে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে বহিরাগতরা প্রবেশ করছে বলে কিন্তু যারা বাম দলীয় প্রার্থী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে এই যে ব্যালট যে ছাপানো হয়েছে এটি একটি নির্দিষ্ট গোষ্ঠী যাদের প্রেস থেকে এগুলো ছাপানো হয়েছে এবং অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে এমন অভিযোগও কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করার কথা ছিল নির্বাচন কমিশনের সেটি কিন্তু করেনি এবং এই কারণে যে 33 বছর পর যে আশানুরূপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাকসুতে সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন এবং নির্বাচনে যে দুটি হলে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল ভোট গ্রহণ সেটি চালু হওয়ার পর থেকে তারা বলছেন যে এখন থেকেও যদি বাকি সময়টা যদি নির্বাচন কমিশন একটি সুন্দর অবাধ নির্বাচন যদি অনুষ্ঠিত করতে পারে তাহলে কিন্তু বাকি সময়টা তারা কিন্তু সেই ফলাফলটি কিন্তু মেনে নেবেন। এছাড়া কিন্তু আমরা ছাত্রদলে ব্রিফিং করেছি, সেখানেও কিন্তু ছাত্রদল অন্য যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচন কমিশন থেকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এই ধরনের কিন্তু অভিযোগ ছাত্রদলও কিন্তু করেছেন এবং তারা বলছেন যে ব্যালটের যে অতিরিক্ত সেই অভিযোগগুলো কিন্তু তারাও করেছেন। আমরা ছাত্র শিবিরের সাথে কথা বলেছেন, ছাত্র শিবির যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে পরিস্থিতি সেটি কিন্তু সেই সেই বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট এবং আমরা কথা বলেছিলাম যারা স্বতন্ত্র একজন ভিপি প্রার্থীর সাথে জিতু তিনিও এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। এছাড়া একজন ছাত্রদল নেতার আমরা গ্রেপ্তারের বিষয়টি শুনতে পেয়েছিলাম, সেই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু আমাদেরকে সেই বিষয়ে কোনো ধরনের যে নিশ্চিত করেনি, যে কারণে সেই গ্রেপ্তারের বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে এই যে দুইটি হলে ভোট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু তৎপরতা বাড়িয়েছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের সর্বশেষ। অপর প্রান্তে রয়েছেন সহকর্মী সাফওয়ান, তার কাছে জানবো তার কাছে কি তথ্য রয়েছে। সাফওয়ান, জানাবেন আপনি এখন কোথায় আছেন এবং কি পরিস্থিতি দেখছেন জাকসু নির্বাচনের?
ইমন, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যে হলটিতে আছি, আলবেরনি হল, এখানে আসলে ভোটার সংখ্যা খুব বেশি নয়। এখানে 210 জন ভোটার রয়েছেন এবং এখানে যিনি নির্বাচনী কর্মকর্তা দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছি যে এখন পর্যন্ত 98টি ভোট পড়েছে, অর্থাৎ 50% মতো ভোট এই হলে এখন পর্যন্ত পড়েছে। তবে আমরা সকাল থেকে ভোট গ্রহণ শুরুর পর দেখতে পেয়েছিলাম কয়েকটি কেন্দ্রে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, বিশেষ করে 1-2টি ছাত্রী হলে বেশ কিছু অভিযোগ এসেছে। তবে এ নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এখন থেকে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং এই হলটিতে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এককভাবে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং এই কেন্দ্রে পোলিং অফিসাররা তাদের যে দায়িত্ব সেটি ঠিকভাবে পালন করছেন এবং এখানে প্রত্যেকটি প্যানেল থেকে যে এজেন্ট থাকে তারাও কিন্তু আছেন ভিতরে অবস্থান করছে এবং এখানে ভোটারদের সারি যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে তারা এখন ভোটের লাইনে কিন্তু 5জন শিক্ষার্থী রয়েছে। যদি আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনাদের এই হলে সকাল থেকে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন বা শুনেছেন কিনা? না, আমি এমন কোনো কিছু দেখিনি। কেমন পরিবেশ দেখছেন এখন? পরিবেশ যথেষ্ট উৎসব সুলভ, ভালো পরিবেশ, যথেষ্ট ভালো এবং আসলে জাকসুতে এমন ধরনের পরিবেশ আমরা এক্সপেক্ট করি যে সবাই সহমর্মিতার সাথে ভোট দিবে, ভালো। যদি আপনার কাছে একটু জানতে চাই যে কয়েকটি হলে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আসছে, তো আপনার কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি? আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত ভালো চলতেছে, ভালো যাইতেছে। সুষ্ঠু নির্বাচন হোক এটাই কামনা করি, প্রত্যাশা এটাই, এবং ভালো প্রার্থী মনোনীত হয়ে আসুক, বের হয়ে আসুক, এটা আমার চাওয়া। বিচ্ছিন্ন ঘটনা কয়েকটি হলে হচ্ছে, এই খবর পেয়েছেন? না, এরকম কোনো খবর এখনো পাই নাই। তবে এখনো অনেকেই ভ্রান্ত কিছু ছড়াইতে পারে, ঘটনা ঘটতে পারে, বলতে পারে, ছড়াইতে পারে মিডিয়াতে, আমার এরকম জানা নাই। আমরা এখানে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা 2জন শিক্ষার্থীর সাথে কথা বললাম। তারা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলেই তারা জানাচ্ছে এবং এই আলবেরনি হলে 210 জন ভোটার, তার মধ্যে বলছিলাম যে কিছুক্ষণ আগে 98 জন ভোটার ইতিমধ্যেই কিন্তু ভোট দিয়েছে। তো ডানা, আমার কাছে চাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। উৎসবমুখর পরিবেশে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।